মেহেরিন মিস ম্যাডাম, উনি প্রায় 20 জন শিক্ষার্থীকে সেভ করেছেন। সেভ করার পর যখন তিনি নিজেকে সেভ করার জন্য আসেন, ততক্ষণে অলরেডি দেরি হয়ে যায়। আমরা পরে আর ম্যাডাম আমাদের মাঝে নাই, ম্যাডাম ইন্তিকাল করেছেন। আমরা ক্লাস নিচ্ছিলাম, 7 পিরিয়ডে ক্লাস, ওটা 1টার সময় শুরু হয়। আমি ক্লাসে ঢুকেছি, ঢোকার 5-7 মিনিট পরে একটা বিকট শব্দ পাই। এই বিকট শব্দ শোনার পরে আমরা টিচাররা, স্টুডেন্টরা, আদার্স অন্য যারা কলিগ অন্য ক্লাসে ছিলেন, তারা আমরা সবাই মিলে বাইরে বের হই। বের হয়ে দেখি যে এখানে আগুন, প্রচন্ড পরিমাণে আগুন জ্বলছে, ধোঁয়া, কালো ধোঁয়ায় ভরপুর চারপাশ। স্যার, যখন এই ঘটনা ঘটছিল ওই সময়টা তো আসলে মানে শিফটিং টাইম স্কুলের, ওই সময় অভিভাবকরা থাকেন, হ্যাঁ হ্যাঁ, বাচ্চারা থাকেন, যে জায়গাটিতে যে ভবনটিতে হয়েছিল ঠিক ওই জি জায়গাটাতে। জি। তো আমরা এখন পর্যন্ত আপনাদের লিস্ট অনুযায়ী কত ছাত্র আপনাদের ছিল, এখনো মিসিং কতজন আছে? যেহেতু এটা স্কুল সেকশন, আমরা হচ্ছে কলেজ সেকশনে আমি কাজ করি, ওইখানে এক্স্যাক্টলি এখন আমি বলতে পারবো না যে আসলে কতজন শিক্ষার্থী এখানে ক্লাস করছিল বা ওই সময় কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল, এটা আমার পক্ষে এখন বলা সম্ভব নয়। তারপরে ওই সময়ের যতটুকু আপনাদের কাছে এখন পর্যন্ত কোয়ারি এসেছে, এখনো আমাদের এটা কর্তৃপক্ষ বলতে পারবে, কারণ তথ্যগুলো যা আসে কর্তৃপক্ষের কাছেই আসে, ওটা আমাদের পার্সোনালি ভাবে কোনো তথ্য পাই না। যখন ঘটনাটা ঘটলো, বিমানটা ঠিক রানওয়ে লাইন বরাবর নামছিল আসলে আপনার এই যে আমাদের এটা ভবনটাকে 7 নম্বর ভবন বলি, 7 নম্বর ভবনের পাশ দিয়ে আসতেছিল এবং খুব নিচু হয়ে। যিনি আমাদের যে কলিগ দেখেছেন, উনি বলছেন খুব নিচু হয়ে আসছিল। এই যে দেখেন, এই বিমানটা যেটা আসছিল ঠিক এই পথ দিয়ে, তবে নিচু হয়ে।